নমস্কার, মন্ডল পেন্টিং সার্ভিসের সবাইকে নমস্কার। আমরা আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি স্যামস্টোন। এটা ইনফিনিটেক্স একটা ডিজাইন। ইনফিনিটেক্স যে ডিজাইনটার নাম হচ্ছে স্যামস্টোন। তোমরা দেখতে থাকো আমরা এই ডিজাইনটা কি করে করেছি, আর এই ডিজাইনটা করতে কতক্ষণ সময় লাগে সেইটার ব্যাপারে আমরা বলবো। আর এই ডিজাইনটা এশিয়ান পেন্ট রয়্যাল প্লে ইনফিনিটেক্সের এখানে দেখো আমরা ইনফিনিটেক্সের সঙ্গে এক্সটার্নাল মিশিয়ে, এটা হচ্ছে কি আমাদের একটা কম্পিউটার টিনটার নিয়ে এসে আমি কালার কোডটা যে কমেন্ট করে চাইবে তাকেই আমি কালার কোডটা দিয়ে দেবো, বা আমি তখন কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো। এছাড়া আমি এখন আলাদাভাবে দিতে পারলাম না, কেননা আমরা এক্সটার্নাল যেটা নিয়ে এসেছি সেটা আমরা এক্সটার্নাল একটা কন্টেনার নিয়ে এসেছি, সেখানে কোনো নাম্বার লেখা নেই। তবে এটার যে বেস কোডটার নাম্বার রয়েছে সেটা আমরা দিয়ে দেবো কমেন্ট করলে পরে। আর এছাড়া হচ্ছে কি আমরা যেটা করেছি, এইটা করতে গেলে প্রথমে দেওয়ালটাকে ভালো করে পুট্টির উপর ভালো করে ঘষে এক কোট প্রাইমার করতে হয়, দু কোট অ্যাক্রিলিক পুট্টি করতে হয়, তারপরে ঘষে আবার প্রাইমার করতে হয়। প্রাইমার করার পরে তারপরে এরকম ঠিক আমরা যে বেস কোটটা বানিয়েছি, এই বেস কোটটা বানিয়ে প্রথম দিন এক কোট মেরে দিতে হয়। প্রথম দিন এক কোট মেরে দিলে পরে তাহলে কি হয়, প্রথম দিন এক কোট সমস্ত সুন্দর করে গুছিয়ে ট্রাওয়াল দিয়ে এরকম ঠিক ট্রাওয়াল দিয়ে হচ্ছে গিয়ে মেরে দিতে হয়। এটা হচ্ছে গিয়ে ফাইবার দিয়ে মারা যায় না, তবে ফাইবার দিয়েও মারা যায়, যেটা আমরা পুট্টি প্যারিস যে ফাইবার দিয়ে করি সেটা দিয়েও বেস কোটটা এটা মারতে পারবে, অসুবিধা নেই কোনো। কিন্তু ট্রাওয়ালটা দিয়ে মারলে পরে কি হয়, ফাইবারটা দিয়ে মারা হয় না, কারণ এইটাই ফাইবারটা দিয়ে মানে ওটা অনেক স্টিলটা অনেকটাই মানে কমা স্টিল, যেখানটা জংয়ের একটা ব্যাপার থাকে। আর ট্রাওয়াল যেটা আছে এটা পিওর স্টিল, এখানে জংয়ের কোনো ব্যাপার থাকে না, যার কারণে বেজ কোটটা যখন মারা হয় তখন এই বেজ কোটে কোনো রকম রাস্ট বা জং টাইপের এই সমস্ত কোনো কিছুই লাগে না। তাই এইরকমই বেজ কোটটা মারা হয়। এই বেজ কোটটা যেরকম মারছে দেখে নিন আপনারা সবাই, এগুলো আপনারা সবাই করতে পারবেন, কেননা ইজি কাজ। সমস্ত কিছু শুধু একবার দেখতে পারলেই হবে। যারা মিস্ত্রি ভাইরা আছে তাদের কাজ শেখানোর মতন কোনো কিছু নেই, তবে কি পদ্ধতিটা কি সেটাই জানানোর একটা ব্যাপার রয়েছে, সেটাই জানিয়ে দিলাম। এই বেস কোটটা মেরে দেখো আমরা পরে আবার রোলার চালিয়ে দিয়েছি। রোলারটা চালিয়ে দিয়েছি এই কারণেই, কেননা তাহলে কি হয়, বিন্দু বিন্দু যেগুলো রয়েছে বা হচ্ছে ট্রাওয়াল দিয়ে মারলে পরে কি একটা দাগ দাগ থাকে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন রোলারটা দিয়ে এরকম মেরে দিলে পরে কি একটা দানা 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 বিট বিট তৈরি হবে, আর সারফেসটা একই রকম হয়ে যাবে। যার কারণে অ্যাপ্লিকেশন রোলার যেটা অনেকে ফেল্ট রোলার বলে বা অনেকে কাপড়ের রোলার বলে, সেই সমস্ত জাতীয় অ্যাপ্লিকেশন রোলার দিয়ে আপনারা এটা করতে পারবেন। ট্রাওয়াল দিয়ে মেরে অ্যাপ্লিকেশন রোলার দিয়ে এরকম সুন্দর করে টেনে দিন। টেনে দেওয়ার পরে একদিনের জন্য আপনারা ছেড়ে দিবেন। ধরুন আজকে করছেন সকালবেলা 2-3 ঘন্টা যার সময় লাগলো বেচ কোটটা মারতে গেলে, 2-3 ঘন্টা তো লাগে না, খুব বেশি হলে পরে আপনার আধা ঘন্টা 40 মিনিট মতন লাগে। আজকে করে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর হচ্ছে কি আপনি পরের দিন আবার ধরবেন, কেননা এটা করতে হয় এইভাবেই করতে হয়। বেজ কোটটা মারার পরে একবারে শুকাতে দিতে হয়, শুকাতে দেওয়ার পরে তারপরের দিনটা ছেড়ে দিতে হয়, তারপরে আবার প্যাটার্ন তুলতে হয়। সেটাই দেখাবো আমরা, দেখতে থাকো তোমরা যেরকমভাবে। আর আমরা দেখেছি সমস্তটা সাইড থেকে মাস্কিং টেপ লাগিয়ে নিই। মাস্কিং টেপটা লাগালে পরে কী হয়, তারপরে সাইডে বেশি একটা লাগে না, যদি কম বেশি চলটা ওটা পরবর্তীতে পুটিং করে মেকআপ করে দিলে হয়ে যায়। এই দেখো বেস কোটটা দিয়ে আমরা কি সেই সেম কালার দিয়ে বেস কোটটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এই প্যাটার্নটা তুলছি। এই যে প্যাটার্নটা যে তোলা হয়, এই প্যাটার্নটা আমরা তুলেছি ট্রাওয়ালটা দিয়ে, এটা স্ক্র্যাপার দিয়ে তোলা যায়। সরু জাতীয় কোনো কিছু দিয়ে, ধরুন অনেক ধরনের কর্নিও হয় সরু জাতীয়, সেই সমস্ত দিয়ে শুধু এরকম শুধু তেরচা তেরচা করে মানে বৃষ্টির ছিচের মতন সুন্দর করে হচ্ছে গিয়ে এরকম প্যাটার্নটাকে তুলতে হবে। এটা হচ্ছে গিয়ে সেরকমভাবে প্যাটার্নটা তুলতে হবে। এই প্যাটার্নটা কি হয় আমি বললাম না যে হচ্ছে বেজ কোটটা মেরে একদিন শোকাতে দিতে হয় এই কারণে, বেজ কোটটা মেরে রোডটা মেরে সারফেসটাকে একটা রেডি করে রেখে দিয়ে একদিন শোকাতে দিয়ে তারপরে এরকম প্যাটার্নটাকে তুলতে হয়। দ্বিতীয় দিন হচ্ছে কি এই প্যাটার্নটাকে তুলতে হবে এরকমভাবে। দ্বিতীয় দিন প্যাটার্নটাকে তুলে দেখো ঘষে প্যাটার্নটাকে সুন্দর করে মিলিয়ে দিচ্ছে। এরকম ঠিক কাছের থেকে দেখো, তোমরা কাছের থেকে দেখলে পরে বুঝতে পারবে যে প্যাটার্নটা ঠিক কীরকম হচ্ছে। এই প্যাটার্নটার উপরেই ডিজাইনটা সৌন্দর্য আসবে। এই প্যাটার্নটা যে যত ভালো তুলবে তার ডিজাইন ততই ভালো হবে। তো আমাদের যে সমস্ত পেন্টার ভাইরা রয়েছে তারা সবাই ভালো করে দেখো, যারা যারা এই ডিজাইনটা করতে পারে তাদের তো কোনো অসুবিধাই নেই, আর যারা করতে না পারে তাদের জন্য বলছি তোমরা একটু ভালো করে দেখো ওইটা, তাহলে পরে কী হবে তোমরা ইজিলিভাবে করতে পারবে।
ইজিলি ভাবে তোমরা করতে পারবে, অনেকটা সুবিধা হয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখে 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 অনেকটা অনেকটা কাজটা এগিয়ে যাবে, কেননা নতুন করে আর কিছু ট্রেনিংও নিতে হবে না, কিছু না, ভিডিওটা দেখলে পরে তোমরা এগুলো করতে পারবে আরামসে। আর এরকম ধরনের অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা থাকে, যে কোনো একটা দেখলেই হবে। বা আমাদের এটা পুরোপুরি সম্পূর্ণ ডিটেলসে, এতটা ডিটেলসে মনে হয় না যে কেউ দিয়ে থাকে, আর দিতেও পারে, না দেওয়ার কিচ্ছু নেই, কেননা আমরা যেমন দিচ্ছি সেরকম ওরা অনেকেই দেবে। দেখো এই দ্বিতীয় দিন আমাদের বেজ কোড মারাটা কমপ্লিট হয়ে গেল। বেস কোড মারাটা আমাদের কমপ্লিট, বেস কোডটা বলতে আমাদের প্যাটার্নটা তোলা কমপ্লিট হয়ে গেছে। আমরা তো বেস কোডটা প্রথমে মেরেছি, বেস কোডটা মারার পরে তারপরে আমরা প্যাটার্নটা তুলেছি। বেস কোডটা মাথায় রাখতে হবে, বেস কোডটা মেরে বেস কোডটা মেরে একদিন শোকাতে দিতে হবে। আর বেস কোড মারার পরে ট্রাওয়াল দিয়ে রোলার দিয়ে মারতে হবে, রোলার দিয়ে মেরে সারফেসটাকে সমান করে তারপরে প্যাটার্নটাকে তুলতে হবে। প্যাটার্নটাকে তুলে পরের দিন, তারপরের দিন মানে 3 দিনের দিন, তৃতীয় দিন টপ কোডটা আমরা লাগাচ্ছি। তোমরা দেখো টপ কোডটা আমরা কি করে লাগাচ্ছি, রোলার দিয়ে 50% জল দেবে। রয়্যাল প্লে এইটা আমরা করেছি নন মেটালিক দিয়ে। রয়্যাল প্লে নন মেটালিক দেখো তোমরা আমাদের তৃতীয় দিন যে কাজটা রয়েছে, সেই কাজটা যেটা আমরা করছি, সেই কাজটা এরকম রোলার দিয়ে হচ্ছে গিয়ে তোমরা সমস্ত কিছু 50% জল দিয়ে এরকম অ্যাপ্লাই করবে। 50% জল দিয়ে এরকম অ্যাপ্লাই করবে। আমরা কি করেছিলাম, একটা ফোম দিয়ে টেনে নিয়েছি, কেননা কি হয় ডাইরেক্ট যখনই ইনফিনিটেক্সের উপর হচ্ছে গিয়ে প্যাটার্ন তোলার উপরে যখনই হচ্ছে গিয়ে ইয়েটা করা হয়, তখন অনেকটা টান হয়ে যায়, যার কারণে কি হয় আমরা স্পঞ্জ দিয়ে কিছুটা কভার করে নিই, তারপরে আবার মাল লাগিয়ে তারপর দেখো কত সুন্দর প্যাটার্নটা আর ডিজাইনটা বেরোচ্ছে, সেটা দেখো সুন্দর একটা শেড বেরাচ্ছে। আর এই যে ফিনিশটা রয়েছে এগুলো সমস্তটাই রাফ ফিনিশ হয়, আর দেখতে ওটা খুব সুন্দর লাগে। তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারো। আর যখনই তোমরা টপ কোটটা লাগিয়ে যখনই মালটা কাটবে, তখন সবসময় আড়ে টানবে। আড়ে বলতে প্যাটার্নটা যেরকম ঠিক রয়েছে সেই প্যাটার্নেই হচ্ছে কি তোমরা হচ্ছে ট্রাওয়ালটাকে টানবে। আর মেটেরিয়ালটা যখন লাগাবে তখন সেই প্যাটার্নেই লাগাবে, লম্বা লম্বা যেরকম রয়েছে সেরকম। দেখো তোমরা দেখো কত সুন্দর ডিজাইনটা বেরাচ্ছে, দেখলে একটা মানে ঘরটার লুকটাই পরিবর্তন হয়ে গেছে, অন্যরকম লেভেলের একটা লাগছে। দেখো দেখো তোমরা দেখো, সবাই দেখো। আর একটা জিনিস যেটা হচ্ছে কি, এইগুলো যখনই করবে না কেন এই সমস্ত ডিজাইন খুবই ভালো ডিজাইন। আর এই ডিজাইনগুলো করার সময় যে যত ভালো প্যাটার্ন তুলতে পারবে তার ডিজাইন তত দেখতে বেশি ভালো হবে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এছাড়া একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে প্যাটার্ন রয়েছে এটা কিন্তু কেউ চেষ্টা করবে না যে আজকের দিনেই বেস কোডটা মেরে তারপর আজকের দিনেই প্যাটার্ন তুলে আজকের দিনেই রং করা, এরকমটা একদমই করবে না। কেননা এরকমটা করলে পরে প্রথম কথা ডিজাইনটা খুব ভালোই হবে না, কেননা কাঁচা কাঁচা অবস্থায় প্যাটার্ন ভালো উঠবে না আর খুব ভালো হবে না। তাই প্রথম দিন বেস কোডটা মারতে হবে। এই কাজের পুরো সিস্টেমটা আমি আর একবার বলে দিই, রয়্যাল প্লে ইনফিনিটেক্স ডিজাইনটার নাম এশিয়ান পেন্টের। আর এই কাজটা করার জন্য কি কি করতে হবে প্রথমে আমি আর একবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি প্রথমে যে দেওয়ালটা পুট্টি বা প্যারিস জাতীয় যে সমস্ত করা রয়েছে সেই সমস্তগুলো ভালো করে ঘষতে হবে, ঘষে একবার প্রাইমার করতে হবে। একবার প্রাইমার আপনি ডাব্লিউটি করতে পারেন বা ড্যাম স্ট্রিট করতে পারেন বা রয়্যাল বেস কোট করতে পারেন, যেটা খুশি সেটাই করবেন। করার পরে 2 কোট অ্যাক্রিলিক পুট্টি করবেন। 2 কোট অ্যাক্রিলিক পুট্টি করার পরে ওটাকে ভালো করে আবার ঘষে দেবেন, ভালো করে ঘষে আর একবার আপনি প্রাইমার করবেন, যেটা খুশি সেটাই করেন। আপনি ড্যাম শিট করতে পারেন বা হচ্ছে আপনি রয়্যাল বেস কোট করতে পারেন বা ডাব্লিউটি করতে পারেন। এক কোট প্রাইমার করে সারফেস রেডি হয়ে গেলো, তারপরে আপনি ইনফিনিটেক্স বেস কোটটা করবেন। ইনফিনিটেক্স বেস কোটটা যখন করবেন, ইনফিনিটেক্স বেস কোটটা ফার্স্ট কোট মারবেন। ফার্স্ট কোট মেরে অ্যাপ্লিকেশন রোলার দিয়ে সুন্দর করে মেটেরিয়ালটাকে ছড়িয়ে দেবেন। কেননা ট্রাওয়াল দিয়ে টানলে পরে কি হয়, একটা শেড চলে আসে, একটা শীট চলে আসে। ওই শীটটা যেন সমস্ত জায়গায় একই রকমভাবে ছড়িয়ে যায়। সেটা করার পরে তার পরের দিন, ফার্স্ট দিন এবং তার পরের দিন দ্বিতীয় দিন আপনারা ঠিক যেরকম প্যাটার্ন তোলাটা দেখিয়েছি সেরকম প্যাটার্নটা তুলবেন। প্যাটার্নটা তোলার পরে সেদিনকে ছেড়ে দেবেন, তারপরের দিনকে টপ কোট করবেন। তারপরের দিন টপ কোট যেটা করবেন সেটা আপনি দেখতেই পাচ্ছেন। আর 50% রয়্যাল প্লেতে জল দেবেন, 50% জল দিয়ে তারপরে আপনারা এইভাবে ঠিক অ্যাপ্লাই করবেন। রোলার দিয়ে কানাকানি করে যেরকম ভেন্সগুলো রয়েছে মানে প্যাটার্ন যেরকম তোলা রয়েছে সেরকম কানাকানি করে হচ্ছে গিয়ে রোলার দিয়ে করবেন। রোলার দিয়ে করে তারপরে আপনারা এরকম ট্রাওয়াল দিয়ে টেনে দেবেন। ট্রাওয়াল দিয়ে টানলে পরে দেখুন কি সুন্দর লাগছে ডিজাইনটা। আর যদি কোনো জায়গায় মনে হয় যে এখানে একবার টাওয়াল দিয়ে টানলাম কিন্তু এই জায়গার ডিজাইনটা ঠিকঠাক বেরালো না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই।
কতক্ষণ অসুবিধা নেই, যতক্ষণ মালটা কাঁচা রয়েছে ততক্ষণ কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে হয় যে বেশি টেনে নিচ্ছে, এই জায়গাটায় ছাপ 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 হচ্ছে, সেই জায়গায় আপনি ডবল করে মাল চড়াতে পারেন, ডবল করে আপনি মাল অ্যাপ্লাই করতে পারেন। ডবল করে যখন আপনি মেটেরিয়াল অ্যাপ্লাই করবেন, তারপরে আপনি ট্রাওয়াল দিয়ে টেনে দেবেন, তখন দেখবেন আবার সব ঠিক হয়ে গেছে। কিন্তু কোনো জিনিস হচ্ছে গিয়ে আপনি যদি অনেকক্ষণ মেরে রেখে দেন, মেরে রেখে দেওয়ার পর তারপর যদি আপনি টানেন, তাহলে সেটা হবে না। আর দেখুন এবার ডিজাইনটা আমাদের কি সুন্দর লাগছে, দেখুন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। ডিজাইনটা পুরো সম্পূর্ণ করার পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। আর যারা যারা চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো। লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে, কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। তো দেখতে থাকো, আর এরকম ভালো মন্দ কি হয়েছে